মাটিগুলো এরকম দলাগুলোকে পাকিয়ে পাকিয়ে এগুলোকে আলাদা করে করে রাখছে। গণেশ মূর্তিকে পালিশ করে রাখা রয়েছে। মা দুর্গার মুখকে এরকম ভাবে শুকোতে দেওয়া হয়েছে। সামনেই কিন্তু প্রতিমাটা তৈরি করা হয়। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কলকাতার দুর্গাপুজোর প্রস্তুতি দেখানোর সঙ্গে সঙ্গে তোমাদেরকে যদি আমি আরেকটা জিনিস না দেখাই তাহলে কিন্তু পুজোর প্রস্তুতি দেখানোটা অসম্পূর্ণ থেকে যাবে। আর সেটা হচ্ছে কুমোরটুলি। কারণ যেরকম প্যান্ডেল প্রস্তুতি একদম জোর কদমে চলে, তেমনি কিন্তু পুজোর আগে কুমোরটুলিরও প্রস্তুতি একদম জোর কদমে চলে। তো এই মুহূর্তে আমি কিন্তু শোভাবাজার আহিরটোলা রেলওয়ে স্টেশনের দিক দিয়ে আসছি। তো তোমরা যদি এই কুমোরটুলিতে আসতে চাও, তাহলে তোমরা যদি ট্রেনের মাধ্যমে আসো তাহলে তোমাদেরকে নামতে হবে কিন্তু শোভাবাজার আহিরটোলা রেলওয়ে স্টেশনে। আর তাছাড়া তোমরা যদি হাওড়া দিক দিয়ে আসো তাহলে কিন্তু তোমরা হাওড়া থেকে লঞ্চের মাধ্যমে ডাইরেক্ট শোভাবাজার চলে আসতে পারবে। তারপরে শোভাবাজার থেকে মাত্র 5 মিনিটের হাঁটা রাস্তাতেই কিন্তু কুমোরটুলি পড়ছে। তো এই যে এইদিকে রাস্তা দিয়ে কিন্তু শোভাবাজার ফেরিঘাট থেকে বা শোভাবাজার স্টেশন থেকে আসা যায়। আর এই যে দেখো, এই রেলওয়ে গেটটা ক্রস করার পর এইখান থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে কুমোরটুলি। তো এইখানে চারিদিকে যেসব জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই সব জায়গাগুলোর ভেতরেই কিন্তু প্রতিমা তৈরির কাজ চলছে। তো তোমাদেরকে এবারে দেখাচ্ছি আমি পুরো জায়গাগুলো। তো এই জায়গায় তোমাদেরকে একটা জিনিস দেখাই। এখানে দেখো, মাটিগুলোকে কিন্তু একসঙ্গে জড়ো করে রেখে এই যে দাদারা সব এখানে মাটিগুলো এরকম দলাগুলোকে পাকিয়ে পাকিয়ে এগুলোকে আলাদা করে করে রাখছে। তো এরপরে কিন্তু এই মাটিটা আরো শক্ত হয়ে যায়, তারপরে এটা দিয়ে কিন্তু মানে প্রতিমার যে প্রলেপগুলো হয় সেই প্রলেপগুলো কিন্তু লাগানো চলে। তো এই জায়গাটায় দেখো, এই কুমোরটুলিতে কিন্তু অনেকগুলোই ভেতরের দিকে প্রতিমা তৈরির কাজ চলছে, আর বাইরে এই প্রতিমাগুলো মেনলি তৈরি হচ্ছে। তো এই দুটো প্রতিমার কিন্তু কাজ প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে, শুধুমাত্র একটু কাজ বাকি আছে, মানে মাটির যে কাজটা সেটা। আর তারপরে কিন্তু এগুলোর উপর পালিশ বা রঙগুলো করা হয়। তো কুমোরটুলিতে এলাম, আর কুমোরটুলির আশেপাশে দুর্গাপুজো দেখাবো না সেটা কিন্তু হবে না। তো এই হচ্ছে কিন্তু কুমোরটুলি সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতি। তো এখানে কিন্তু মানে জোর কদমই প্যান্ডেল হচ্ছে। এই কুমোরটুলি বা তার আশেপাশে কিন্তু বেশ অনেকগুলোই পুজো হয়। তো কুমোরটুলিতে কিন্তু এখন মানে বলতে গেলে প্রতিমা তৈরির কাজ অনেকগুলো জায়গায় শেষ হয়ে গেছে, কারণ যেসব জায়গাগুলো থেকে দূরের দূরের দিকে প্রতিমা যায় সেই সব জায়গায় কিন্তু প্রতিমা শেষ হয়ে গেছে। আর কিছু কিছু প্রতিমা বানানোর কাজ চলছে, কারণ আর বেশি দিন কিন্তু টাইম নেই, আর মাত্র 1 মাস সময়। তো বুঝতেই পারছো এই সময় কিন্তু একদম জোর কদমে কাজ চলছে। তো এখানে দেখতে পাচ্ছ সামনেই কিন্তু গণেশ পুজো, তার জন্য এখানে গণেশ মূর্তিগুলো রেডি করে এরকম ভাবে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়েছে। তো কুমোরটুলিতেই কিন্তু এই সব মূর্তিগুলো তৈরি হয়। তো এখানে দেখো, বাইরের দিকে কিন্তু একটা গণেশ মূর্তিকে পালিশ করে রাখা রয়েছে, এর এখনো কিন্তু পুরো রংটা বাকি আছে। আর এইখানে ভেতরে কিন্তু বেশ অনেক দুর্গা মূর্তি আছে। মানে এখানে দেখো চারিদিকে কিন্তু প্রচুর প্রচুর এখানে স্টুডিও আছে, এই সব স্টুডিওগুলোর ভেতরেই কিন্তু প্রতিমা তৈরির কাজ চলছে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বেশ অনেকগুলো মানে ছোট ছোট দুর্গা প্রতিমা তৈরি হয়ে আছে। মানে মাটির যে কাজ, সেই মাটির কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এরপরে এটার উপর কিন্তু কালার বা পালিশগুলো চাপানো হবে। আর এইখানে সামনে গণেশ মূর্তি আছে, মানে এখন কিন্তু সামনের দিকে মেনলি গণেশ মূর্তিগুলোই রাখছে, কারণ গণেশ মূর্তিগুলো আগে কমপ্লিট করতে হবে, সামনেই যেহেতু গণেশ পুজো। তারপরে কিন্তু দুর্গা প্রতিমাগুলো তৈরি হচ্ছে। এই যে দেখো, গণেশ মূর্তিগুলোর কিন্তু সবে রং হয়ে গেছে, মানে ফিনিশিং কিছু টাচ বাকি আছে। আর দুর্গা মূর্তিগুলো কিন্তু তৈরি চলছে। তো কুমোরটুলিতে কিন্তু শুধুমাত্র দুর্গা প্রতিমা নয়, দুর্গা প্রতিমা সাজানোর জন্য যে সমস্ত জিনিস দরকার হয় সেই সমস্ত জিনিসগুলোও কিন্তু আছে। তো এইখানের এই চারিদিকের যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এই সমস্ত দোকানে কিন্তু তোমরা দুর্গা প্রতিমা সাজানোর সব জিনিসগুলো পেয়ে যাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত দুর্গা প্রতিমা সাজানোর জিনিসগুলো কিন্তু এইখানেই তৈরি হচ্ছে। তো এইখানে দেখো, এইখানে কিন্তু মা দুর্গার মুখটাকে এরকম ভাবে বানিয়ে শুকোতে দেওয়া হয়েছে, 4টে মুখ রাখা আছে এখানে। তো এই মুখটা কিন্তু আলাদাভাবে তৈরি করা হয়, তারপরে কিন্তু মানে মেন যে বডি স্ট্রাকচার, সেই বডি স্ট্রাকচারের সঙ্গে সেট করা হয়। আর এই সব জায়গাগুলো দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর কিন্তু দুর্গা প্রতিমা।
মানে চারিদিকে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন টাইপের কিন্তু দুর্গা প্রতিমা আছে। তো আমার সামনে এই যে দুর্গা প্রতিমাটা দেখতে পাচ্ছ, এই প্রতিমাটা কিন্তু একটু ইউনিক স্টাইলে, মানে ভালোভাবে দেখো তোমরা, এই প্রতিমাটা কিন্তু অনেকটাই মানে আলাদাভাবে বানানো হয়েছে। মহিষাসুরকে কিন্তু অন্য রকমভাবে পুরো তৈরি করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা বাঁশের স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। তো এই বাঁশের স্ট্রাকচারের সামনেই কিন্তু প্রতিমাটা তৈরি করা হয়, কারণ যদি শুধু প্রতিমাটা তৈরি করে তাহলে কিন্তু পিছন দিকে কোনো সাপোর্ট পাবে না। তার জন্য এই বাঁশের স্ট্রাকচারগুলোকে বানিয়ে নিয়ে তারপরে এর সামনে দেখো এই জায়গাগুলোতে কিন্তু প্রতিমাগুলোকে তৈরি করা হয়। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু দুর্গাপুজোর আগে কুমোরটুলি ঘুরিয়ে দেখালাম। তো মাঝখানে কিন্তু বৃষ্টির জন্য একটু আটকে পড়েছিলাম, তো যাই হোক এখন কিন্তু বৃষ্টি থেমে গেছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকমই সব নতুন নতুন দুর্গাপুজোর ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন দুর্গাপুজোর ভিডিওর সাথে।